গোলাপি এখন ট্রেনে, কিংবা সাত ভাই চম্পা, আর ওই যে সিনেমাটা কসাই, অথবা শ্রাবণ মেঘের দিনে, আরে বেদের মেয়ে জ্যোৎস্না। আমাদের বাংলাদেশের এত এত বিখ্যাত সিনেমা রয়েছে যে আমি যদি নাম বলতে শুরু করি আজকের দিনই পেরিয়ে যাবে। আর শুধু কি সিনেমা, সিনেমার গান, ওই দূর থেকে ভেসে এলো সিনেমার গান, আর আপনি গেয়ে ওঠেননি, এও কি আবার হয়? নিশ্চয়ই আপনার মাকে শুনেছেন রান্নাঘরে গুনগুনিয়ে গাইছে সিনেমার গান। আর আমাদের কথা কি বলবো, আমরাই তো বারবার চলে যাই নস্টালজিয়ায়। এত কথা কেন বলছি? তার কারণ আমাদের বাংলাদেশি সিনেমার গান যে বিশ্বখ্যাত, এ কি আর নতুন কোনো কথা? আর তাই তো আমাদের আজকের রাউন্ড, সিনেমা সং রাউন্ড। প্রিয় দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আয়োজিত মিউজিক্যাল রিয়েলিটি শোয়ের মঞ্চে আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ। আর যেই মঞ্চটি গ্র্যান্ড ফিনালের খুব কাছে, সেটা 8 জন প্রতিযোগীকে সাথে নিয়ে আমাদের আজকের সিনেমা সং রাউন্ড থেকে আমরা পেতে চলেছি আমাদের টপ 6 ফাইনালিস্টকে। আপনাদের সাথে রয়েছি আমি মাহমুদা মাহা, এবং শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সরদেরকে। বার্জার পেইন্টস প্রেজেন্টস RTV অদম্য সুর, গেয়ে ওঠার এই তো সময়, পাওয়ার্ড বাই দারাজ। দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা অ্যাসোসিয়েট পার্টনার, জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞাই তুমি, এবং SP হসপিটাল। আমাদের আজকের কস্টিউম পার্টনার বিশ্ব রং বাই বিপ্লব সাহা, আমাদের স্টাইলিং বাই সৈয়দ রুমা, মেকআপ পার্টনার পার্সোনা, OTT পার্টনার RTV প্লাস, এবং ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি। শুরু করতে চাই আমাদের আজকের এই স্পেশাল রাউন্ড, কিন্তু তার আগে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সাথে। আমাদের সঙ্গে বিজ্ঞ বিচারক মণ্ডলীর মঞ্চ আলোকিত করেছে বাংলাদেশের কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী, 21 পদকপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলম। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের আরও একজন গুণী, আমাদের অত্যন্ত ভালোবাসার এবং তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলম আরা মিনু। এবং আমাদের সাথে রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে কাজ করে চলেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি এবং সেই সাথে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। আমাদের সাথে রয়েছেন সৈয়দা মুনিরা ইসলাম। এবারে বিশেষ চমক, আমাদের সঙ্গে গেস্ট জাজ হিসেবে আজকে কে রয়েছেন? আজকে যিনি রয়েছেন তিনি আমাদের অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত প্রিয় অসংখ্য সিনেমার গানের সঙ্গীত পরিচালনা যিনি নিজ হাতে করেছেন, এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। এবারে আমন্ত্রণ জানানোর পালা আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথিকে। দর্শক, তার অনেকগুলো পরিচয়। আমি যদি প্রথমেই বলি, নিরাপদ সড়ক চাই যে আন্দোলন হয়েছিল সেটিকে একটি যুদ্ধই বলা যায়। যে যুদ্ধের ডাক দিয়েছিলেন তিনি। বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি তিনি, এবং যেই পরিচয়টা বলতে আমরা সবচাইতে বেশি ভালোবাসি, তিনি একজন অভিনেতা। শুধু কি অভিনেতা, তিনি একজন নায়ক, জনমানুষের নায়ক ইলিয়াস কাঞ্চন। আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি যে আজকের এই অদম্য সুর এটি আয়োজন করেছে RTV। সেখানে আমাকে নিমন্ত্রণ করেছেন, আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য RTV কর্তৃপক্ষকে এবং আপনাকে, এবং এখানে আমার সঙ্গীতের বাদকরা যারা আছেন, সঙ্গীতজ্ঞরা যারা আছেন, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি দেখতে পাচ্ছি যেটি যাদেরকে নিয়ে এই অদম্য সুর, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ মানুষ যারা বসে আছে, আমার ভালোবাসা রইল, শুভকামনা রইল এই সঙ্গীত জগৎকে, আমার এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে আরও সুশোভিত করবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি এবারে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের প্রিয় আপা সৈয়দা মুনিরা ইসলাম আপাকে, যিনি ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবেন ইলিয়াস কাঞ্চনকে। ধন্যবাদ আপা, আপনাকে অনুরোধ করছি জনাব ইলিয়াস কাঞ্চনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবার জন্য।
আপা অনেক ধন্যবাদ মঞ্চে আসবার জন্য, এবং আপনি এসেছেন, আপনার কাছ থেকেও আমরা দুটো কথা শুনতে চাই। খুব স্বাভাবিকভাবেই অনেক আনন্দের বিষয়, ভালো লাগার বিষয় যখন আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন, পাশাপাশি আরও একটা বড় পরিচয়, উনি সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এই যে একটা ভালো কাজ, এরকম একজন ভালো মানুষ যখন পদ্মমসূরের মঞ্চে চলে আসে, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়ায়, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, সেটা তো খুব স্বাভাবিকভাবেই অনেক আনন্দ বয়ে নিয়ে আসে। আমি অনেক আনন্দিত, অনেক কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি এসেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমিও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই ধরনের একটি আয়োজন আপনি বেছে নিয়েছেন। কারণ এর আগে আমি যত অনুষ্ঠানে গিয়েছি ঠিক এইরকম অনুষ্ঠানে আমার যাওয়া হয়নি। তো এটি একটি ভালো উদ্যোগ। আমি মনে করব যে আমাদের এই বিশেষ মানুষগুলোকে এই সুযোগ দেওয়ার জন্য যে আয়োজনটি আপনি করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন, এবং ডেকে নিতে চাই আমাদের আজকের প্রথম প্রতিযোগী ফেনী থেকে অঙ্কন দাস। অঙ্কনের কোড 2055, তার প্রতিবন্ধিতার ধরন অটিজম। মঞ্চে আসছে অঙ্কন দাস। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। নমস্কার, আমি অঙ্কন দাস। আমি চট্টগ্রামের ছেলে, কিন্তু আমার বেড়ে ওঠা ফেনীতে। আমার পরিবারে বাবা মা, 2 ভাই এবং আমি ছোট। আমি প্রথম লেখাপড়া শুরু করি নিউ মডেল কিন্ডারগার্টেন থেকে। 2021 সালে ফেনী মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং সোনাগাজী বক্তার মুন্সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। আমার অঙ্কন জন্মের পর থেকে স্বাভাবিক বাচ্চাদের মতো আচরণ করত। 2 বছর পর যখন দেখলাম অঙ্কনের জ্বর হলো, নিউমোনিয়া, এরপর থেকে অঙ্কন আর স্বাভাবিক আচরণ করছে না। তখন ওর মধ্যে অটিজম আশ্রিত সেটা নিশ্চিত হয়। তখন থেকেই পরিবারের মধ্যে তো একটা ঘোর অন্ধকার নেমে আসে। স্বল্প সুযোগের মধ্যেও আমি সারাক্ষণ নেটে ঘুরতাম, কোথায় কিভাবে কী চিকিৎসা, এটার আসলে পরিণাম কী, তাকে নিয়ে আমরা কি করতে পারি। এর ধারাবাহিকতায় আমি নেটে পেলাম সঙ্গীত থেরাপিটাকে জানার পর থেকেই গান শোনার প্রবণতাটা আমি বাড়িয়ে দিলাম। বিভিন্ন পদ্ধতিতে গান শোনানো শুরু করলাম। এক পর্যায়ে অনেক গান শুনতে চেষ্টা করে এবং এটার প্রতি মনোযোগ হয়ে গেল। তখন ধরে নিলাম যে এই সঙ্গীত থেরাপি হয়তো তার জন্য একটা কাজে আসতে পারে, এবং এটাকে আমি একমাত্র অবলম্বন হিসেবে নিলাম। এভাবে সঙ্গীত থেরাপির মাধ্যমে আজকের অঙ্কন এই অবস্থানে আছে। আমার গান শোনার প্রতি আগ্রহ এবং গান শেখার প্রতি আগ্রহ শুরুটাই বাবার হাত ধরে। প্রথমে আমি শিখেছি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে এবং পরবর্তীতে শিখেছি আর্য সাংস্কৃতিক কেন্দ্রে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আমার প্রথম গানের শিক্ষাগুরু সুলতান মাহমুদ স্যার। পরবর্তীতে আমি রিটন কুমার স্যার, শিলা ম্যাডাম এবং আবির স্যারের কাছ থেকে গান শিখেছি। আমি গান করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছি। আমি মানুষের কথা বলা শুনে এবং যে কোনো বাদ্যযন্ত্রের শব্দ শুনে বুঝতে পারি সেটা কোন স্কেলে বাজছে। এটা এফ। এর পাশাপাশি আমাকে ইংরেজি সালের তারিখ এবং সাল বললে কোন দিন কী বার ছিল তা আমি বলতে পারি। এছাড়া ওই দিন হিজরি এবং বাংলা সনের কত তারিখ ও কী মাস ছিল সেটা বলতে পারি। আমি অবসর সময়ে গান করি, গান শুনি এবং নতুন গানের সুর তৈরি করি। আমি ভবিষ্যতে সুরকার এবং কণ্ঠশিল্পী হতে চাই। যেন না বোঝা যায় একটু আগে
আমি কেঁদেছি, আমি কেঁদেছি। অদম্য শুরুর কথা বলতে হলে আমাকে প্রথমেই বলতে হবে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব সৈয়দা মুনিরা ইসলাম, যার আগ্রহে, অনুপ্রেরণা এবং বলিষ্ঠ নেতৃত্বে আজকে অদম্য শুরুর মতো একটি রিয়েলিটি শো আরটিভি শুরু করতে পেরেছে এবং আরটিভি কর্তৃপক্ষকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার আশীর্বাদ করবেন আমার অঙ্কন যেন ভালো একজন মানুষ হতে পারে এবং স্বাভাবিক জীবনে যেন একটু ফিরতে পারে। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এই জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, এই জীবন তবু কিছু না কিছু পেত,
যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। শুরুতেই অঙ্কনের গান কেমন লাগলো জানতে চাইবো আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছ থেকে। কেমন লাগলো? অঙ্কন, আমি তো আমার কাছে মনে হচ্ছিল যে হাদি ভাইয়ের গান শুনছি। আর হাদি ভাই বলবো যে আসলে হাদি ভাইরা কখনোই হারিয়ে যাবেন না, কারণ এরকম এদেশের মানুষ যতদিন থাকবে, হাদি ভাইদের মতো শিল্পীরা যারা আছেন, যারা আমাদের এই সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন, তাদেরকে আমাদের এই মানুষগুলো কিন্তু তাদেরকে স্মরণে রাখবে এবং তাদেরকে অমর করে রাখবে। খুব ভালো লেগেছে অঙ্কন। এবারে আমাদের আজকের গেস্ট জাজ শওকত আলী ইমন ভাই। আচ্ছা, প্রথমে সালাম জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় কাঞ্চন ভাই এসেছেন। কাঞ্চন ভাই, আপনাকে অনেক সালাম। আমাদের চলচ্চিত্র অঙ্গনে পাহাড় সমান উচ্চতায় যিনি অবস্থান করছেন, খুব ভালো লাগছে কাঞ্চন ভাইকে আজকে পাশে পেয়ে। আর অঙ্কন, তুমি তো এঁকে দিলে একদম সুর এবং সবকিছু। আমি দেখতে পাচ্ছিলাম যে সেই আলমগীর ভাই গানটা এখন আমার চোখের সামনে ভিজুয়ালটা ভাসছিল। এত সুন্দর গেয়েছো, একটা ফিল্মিক ভয়েস তোমার। তোমার প্রতিটা উচ্চারণ সুর এত কারেক্ট ছিল। অ্যাকচুয়ালি আমি না অনেক রিয়েলিটি শোতে আমাকে থাকতে হয়, অনেকে নার্ভাস থাকে, অনেকে কনফিউজ থাকে ধরা ছাড়া, এবং যারা রেগুলার, যারা একদম মিউজিক নিয়ে পড়াশোনা করে, তারাও এখানে এসে ভ্যাপাচাকা খেয়ে যায়। বা তোমরা আমাকে অবাক করে দিচ্ছ এবং দিয়েছো যে তোমরা কি পারো, তোমাদের কি শক্তি আছে। অল দ্য বেস্ট, কিপ ইট আপ। আমি একটু যোগ করতে চাই যে ওরা আরো কি পারে সেটা একটু আপনারা দেখেন। আমি শুনেছি জি, ও জি। নাকি ওর কানে নাকি অটোমেটিক পিচ বলে দিতে পারতো। একদম, নোট যেমন করতে পারে। এই যে আমাদের সাথে আজকে আছেন আমাদের প্রিয় সুরকার কে, শওকত আলী ইমন স্যার। ভেরি গুড। আচ্ছা, আমি তোমাকে 3টে নোট দিব, 3টে নোটের নাম বলতে হবে, ঠিক আছে? আমি ফোন থেকে করছি। ডি শার্প, ও মাই গড। ওকে, সেকেন্ড। এ, ওকে, লাস্ট। এ শার্প। ওয়ান্ডারফুল। ভাই, তোকে সালাম। আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন প্রত্যেকটা মানুষ তাদের নিজস্বতায়, স্বকীয়তায় অনন্য। তাদেরকে বলা হয় যে তারা প্রত্যেকেই ইউনিক। প্রত্যেকেরই এমন কিছু বৈশিষ্ট্য থাকে যেটা কিনা ওদেরকে অনন্য সাধারণ করে ফেলে, অন্য কারোর সাথে মেলে না। অনেক ধন্যবাদ অঙ্কন তোমাকে। অঙ্কন, অনেক শুভকামনা তোমার জন্য। এবারে কি করতে হবে? সিটে। সিটে চলে যেতে হবে। অল দ্য বেস্ট। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। আমাদের এবারের প্রতিযোগী ঢাকা থেকে তাসদিদ কবির রোদ্দুর। রোদ্দুরের কোড 2035। তার প্রতিবন্ধিতার ধরন অটিজম। মঞ্চে আসছে রোদ্দুর। দশ মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি তাসদিদ কবির রোদ্দুর, আমি ঢাকার ছেলে। রোদ্দুর আমাদের একমাত্র সন্তান। যখন প্রথম আমরা বুঝতে পারি যে রোদ্দুর ঠিক 8-10টা বাচ্চার মতো নয়, একটা সময় আমরা জানতে পারি ও অটিজমে আক্রান্ত। এরপর শুরু হয় আমাদের কঠিন এক পথ চলা, একটা লড়াই। এই লড়াইয়ে আমাদেরকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক অজানা পথ পাড়ি দেবার জন্য অনেক কিছু জানবার চেষ্টা করতে হয়েছে।
এটা একটা কঠিন পথ ছিল। তবে এই যে সময় দেওয়ার ব্যাপারটা, এটা যেহেতু আমি এবং ওর বাবা দুজনেই আমরা ব্যস্ত থাকি, আমরা দুজনেই চাকরি করি, আমাদের এই সময়ে যেটা দেওয়ার দরকার ছিল সেটা সবচাইতে বেশি দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন আমার মা। মায়ের কোলে শুয়ে হারানো সে সুর। রোদ্দুর আমার একমাত্র নাতি। এই অটিজম জিনিসটা আমি কোনোদিন জানতেই পারিনি, বুঝতে পারিনি এটা কি একটা। ফু দিতে পারতো না মোমবাতিতে। ওকে আমার কোনো কিছু শেখাতে হয়নি। সরা সরা ক খ ABCD 1 2 ও নিজেই কোথায় থেকে শিখেছিল জানি না। কখন গান শিখেছে সেটা জানি না, তেমনি লেখাপড়ার ব্যাপারটাও জানি না। ও একা একাই করেছে সব। ওয়াকারের মধ্যে হাঁটতো, আর ওয়াকার একটা কিবোর্ড ছিল, সেই কিবোর্ডে বাটন ছিল, বাটন প্রেস করে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এটা নিজে নিজে গাইতো। আমি রোদ্দুরের বাবা, বাহিরে ওকে নিয়ে বের হই। ও মোটরসাইকেলে চড়তে খুব পছন্দ করে। মিউজিকের প্রতি ওর একটা দুর্বলতা আছে, ছোটবেলা থেকে ওকে মিউজিকের দিকেই চেষ্টা করা হয়েছে। তার হারমোনিয়াম এবং আদার ইনস্ট্রুমেন্ট যা যা লাগে সেগুলো দেওয়া হয়েছে। এলো শ্যামল কিশোর তমাল ডাক। আমি ক্লাসে দেখতাম রোদ্দুর খুব প্রতিভাবান। ওর যে মেধা, একটা গান 1 থেকে 2 বার ম্যাক্সিমাম 3 বার শুনলেই সে গানটা নিজেই তুলে ফেলাতে পারতো। এটা অবাক করে দিত আমাকে। তমাল ডালে বাঁধো অদম্য সুর নামে একটি মিউজিক রিয়েলিটি শো। এই প্রোগ্রামটির কথা আমি বেশ কিছুদিন আগেই জানতে পেরেছি আমাদের সৈয়দা মুনিরা আপার কাছ থেকে। সাথে সাথে আমরা রেজিস্ট্রেশন করি। এর কিছুদিন পরেই আমাদের কাছে ফোন আসে যে রোদ্দুর স্টুডিও অডিশনের জন্য সিলেক্টেড হয়েছে। প্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী না, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল। ভেরি গুড, তুমি এত সুন্দর গাও, আমি ভীষণ খুশি হয়েছি। তুমি তৈরি হও, তোমাকে আমরা ইয়েস কার্ড দিচ্ছি, চলে আসো। সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে অদম্য সুরে। আমি সবসময় বলি রোদ্দুরকে নিয়ে যে কোনো জায়গায় আমি বলি আমরা এসেছি সেরা 10-এ। আজকে সে গান করছে। যখন ছোট্টবেলা থেকে সে গান করতো, অনেক ভালো করতো, তখন ভাবছিলাম যে হয়তো বা সে ভালো করতে পারবে গান। মানে ওর মধ্যে যে একটা শিল্পী সত্তা, যেটা ছোটবেলা থেকেই ও লালন করে আসতেছে, সেই জিনিসটা সব দিক থেকেই ফুটে ওঠে। বিজয় মানেই যে প্রথম হয়ে যাওয়া তা নয়। আমি চাই রোদ্দুর সবার মন জয় করুক গান গেয়ে। আরটিভিকে অসংখ্য ধন্যবাদ যে এই বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করার চিন্তা করেছে। যেই সাহসটা আরটিভি দেখিয়েছে, আমরা আশা করব বাংলাদেশের প্রতিটি মানুষ বুকে ধারণ করুক সেই সাহস, সেই ভালোবাসা আমাদের বাচ্চাদের জন্য। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফড়াইয়া রে, দারুণ
জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া রে, কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া, আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া, হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙর ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইড়া রইছে হায় রে, সারেং বাড়ির ঘরে। এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা, একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া। ও হো 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 হো, ও হো 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 হো। শওকত আলী ইমন ভাই, কেমন লাগলো রোদ্দুরের গান? রোদ্দুর, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি। থ্যাংক ইউ। তোমার নামের সাথেই তোমার গলার যেমন আলো ছড়াচ্ছে, এত সুন্দর করে গাইলে তুমি, এবং তোমার অনেক পাওয়ারফুল একটা ভয়েস আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আর আমি এখানে একটু যোগ করতে চাই যে আপনি রোদ্দুরের গান শুনে মুগ্ধ হয়েছেন বললেন, আমরা বুঝতেও পারছিলাম। পাশাপাশি রোদ্দুরের কিন্তু অসাধারণ আরও কিছু প্রতিভা আছে, আমি একটু তুলে ধরতে চাই। জি, শিওর। আমি যদি এখন তাকে আজ থেকে 50 বছর পরের কিংবা আজ থেকে 50 বছর পেছনের আজকের দিনটা কী বার ছিল, কত তারিখ ছিল, সে কিন্তু সেটা বলে দিতে পারবে। আমি অবশ্য এই একটু হিন্ট পেয়েছিলাম, একটু গুগল করে কিছু বের করে নিয়েছে কিছু নোটস। আচ্ছা, স্বাধীনতা দিবস আমাদের 26শে মার্চ 1971, এটা কী বার ছিল বলতে পারবে? শুক্রবার। মাই গড, শুক্রবার ছিল। বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971, বৃহস্পতিবার। ও মানে এগুলো আসলে ব্যাখ্যাতীত। আমরা দেখতে পাই আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো অনেক দিক দিয়ে পিছিয়ে থাকে সাধারণ মানুষগুলোর থেকে, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্যে তারা অনন্য, কিছু কিছু প্রতিভা সাধারণ মানুষের থেকে তারা অনেক বেশি এগিয়ে থাকে। রোদ্দুর, তোমার গান আমার অনেক ভালো লেগেছে, বরাবরই লাগে, আজকেও। অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। থ্যাংক ইউ আন্টি। এবারে জানতে চাই আমাদের আরো একজন বিচারক খুরশিদ আলম আঙ্কেল, আপনার কাছে কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, আজকে যদি জব্বার ভাই এখানে থাকতেন তাহলে হয়তো রোদ্দুরকে আদর করতেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রোদ্দুর, এত কঠিন একটি গান গাওয়া, তাও একদিনে শেখা, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে তোমার সঙ্গে যারা যন্ত্রের সহযোগিতা করেন, তোমার তরফ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে তারা অর্কেস্ট্রেশন করেছে।
আলো মারা মিনু আপা, আপনার মন্তব্য জানতে চাই। তুমি যে কি গাইলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কি অসাধারণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো রোদ্দুর, তোমার এখন কেমন লাগছে বলো? আমার অসাধারণ ভালো লাগছে আন্টি। আচ্ছা, আমাদেরও খুব ভালো লাগছে এবং রোদ্দুর চলে যাবে তোমার সিটে, অপেক্ষা করবে রেজাল্টের জন্য। ডেকে নিচ্ছে আমাদের এবারের প্রতিযোগী ঢাকা থেকে আশরার বিল্লাহ খান। তার কোড 1037, তার প্রতিবন্ধিতার ধরন অটিজম। মঞ্চে আসছে আশরার বিল্লাহ খান। নীরবে নীরবে হৃদয়ে মম। আমি মোহাম্মদ আশরার বিল্লাহ খান রাকিন, আমি ঢাকার ছেলে। আমার পড়াশোনা শুরু হয় 2011 সাল থেকে। আমার গান শেখার আগ্রহ আসলে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে শুরু হয়। আমি রাকিনের আম্মু বলছি। ছোটবেলা থেকে অটিজমে আক্রান্ত। আমরা এটা বুঝতে পারি ওর যখন 1.5 বছর বয়স, তখন এই পথ চলায় দেখা গেছে যে ওর গানের প্রতি ভীষণ আগ্রহ, তাকে উৎসাহ দিচ্ছে এবং এই উৎসাহের মধ্যে দিয়ে সে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমি রাকিনের আব্বু। আমি চেষ্টা করি তাকে সময় দেওয়ার, তারপরেও সবসময় হয়ে ওঠে না, নিজেরও অনেক কাজ থাকে। তাকে যদি সময় দেওয়া যায়, ব্যস্ত রাখা যায়, তাহলে তার প্রতিভা আরও বেশি লক্ষণীয়ভাবে এগিয়ে যায়। বাড়িতে তার ভাই যখন থাকে তখন সে একটু বেশি ফ্রি থাকে। রাকিন অনেক ছোটোবেলার থেকেই নাচ গান কবিতা লক্ষ্য করা যায়। বর্তমানে সে গানের প্রতি বেশি আকৃষ্ট, তাই সে গান নিয়ে কাজ করছে এবং গানে ভালো করছে। সে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের পাশাপাশি দেখা গেছে তার মধ্যে গানের প্রতি তার একটা আগ্রহ। তারে ধরতে পারলে মনবেরি। সঙ্গীতের প্রতি সে খুবই আগ্রহী, সহজেই সুর ধরে নিতে পারে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি আরটিভি অদম্য সুরের বিস্তারিত জানতে পেরেছি আমার ফেসবুক আইডি থেকে এবং আমার বাবা মাকে বিষয়টি শেয়ার করেছি। পরবর্তীতে আরটিভি থেকে আমাকে কল করে জানানো হয় যে আমি স্টুডিও অডিশন রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছি। প্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী না। এরপর আমি আরটিভি স্টুডিওতে গিয়ে স্টুডিও রাউন্ডের জন্য অংশগ্রহণ করলাম এবং সেখান থেকে আমি সিলেক্টেড হয়ে ইয়েস কার্ডও পেলাম পরবর্তী রাউন্ডের জন্য। একের পর এক ধাপ পেরিয়ে আরটিভির অদম্য সুরের সেরা 10-এ নিজের জায়গা করে নিই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরটিভি অদম্য সুরে সর্বোচ্চ স্থান অর্জন করতে পারি। বন্দি পাখির মতো মনটা কিরে মরে, মুক্ত আকাশ খানি কি আমার নীল কেড়ে। ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। স্বর্ণই গল মন আমার অসীম আকাশে উড়ে নায়ার। স্বর্ণই গল মন আমার অসীম আকাশে উড়ে নায়ার। ডানা তার ভেঙে গেছে ঝড়ের আঘাতে, জানো না কি। ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি। বন্দি পাখির মতো
মনটা কেঁদে মরে। দিনের আলো রাতের আধার, আমার চোখে সবই আধার। দিনের আলো রাতের আধার, আমার চোখে সবই আধার। জানি না এ জীবনে কত ব্যথা আছে বাকি। ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। বিচারকরা কি বলছেন দেখি। প্রথমেই শওকত আলী ইমন ভাই, আপনার কাছে কেমন লাগলো? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে কে ফার্স্ট কে সেকেন্ড হবে। মানে এটা খুব কঠিন একটা জায়গায় এসে পড়েছি। তো আমি আজকে অতিথি হয়ে এসে আমি মানে একেবারেই মানে টানা একটা কম্পিটিশন হয় না, ওরকম হচ্ছে মনে হচ্ছে। তোমার এত বোল্ড একটা ভয়েস, আর সবচেয়ে বড় কথা কোনো রকম নার্ভাসনেস ছাড়া আমাদের খুরশিদ ভাইয়ের সামনে তুমি গানটা গেয়ে দিলে, কোনো রকম ভুল ত্রুটি ছাড়া। আমি মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। তবে একটা কথা বলতে চাই, আমি যার পাশে বসে আছি আমাদের সৈয়দা মুনিরা ইসলাম আপা, আমি ওনার কিছু কিছু কাজের ব্যাপারে জানি। উনি অটিজম নিয়ে কাজ করছেন এবং এই প্রোগ্রামের কনসেপ্টের ওনার একটা বেসিক আইডিয়া ছিল। তো আপা, আপনার জন্য একটা স্ট্যান্ডিং ওভেশন দিতে চাই। মানে অসাধারণ, আপনি যে এদের সবাইকে একসাথে করেছেন এবং এই কনসেপ্ট নিয়ে যে রিয়েলিটি শো হতে পারে, আপা থ্যাংক ইউ সো মাচ, স্যালিউট টু ইউ। এবারে যার মন্তব্য জানবো, আমাদের প্রিয় খুরশিদ আলম স্যার। কথায় অপূর্ব, মানে সত্যি কথা বলতে কি ওর গান শুনে মনে হলো না যে ও প্রফেশনাল সিঙ্গার না। অবশ্যই প্রফেশনাল সিঙ্গারের মতো গাইছো। মানে আবেগ কোথায় দিতে হবে না দিতে হবে, মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে তুমি গাইছো কিনা অন্য কেউ গাইছো। সত্যি কথা বলতে কি, তোমাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে তুমি গাইলে। থ্যাংক ইউ স্যার। এবারে সৈয়দা মুনিরা ইসলাম আপা। আমি আর কি বলবো, সবাই এত প্রশংসা করছে রাকিনকে। রাকিনের গান শুনে আমি সত্যি কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। রাকিনের কিন্তু আরও কিছু গুণ আছে, যেমন রাকিন কিন্তু মুখে মুখে মিউজিক তৈরি করে ফেলতে পারে। আমি স্পেশালি আমি নিজের গানও শুরু করতে পারি। আমার ভাত মেরে দিবে মনে হচ্ছে। আমি রিটায়ার করবো নাকি? কি বলেন আপা? এর নতুন মিউজিক ডাইরেক্টর চলে আসছে বাংলাদেশে, একটু টেস্ট করে দেখতেই পারেন আপনি। আর তুমি একটা নতুন কম্পোজিশন শোনাও তো দেখি। রাইতের বেলা পথ ভুইলা কই গেলা রে, তোমারে যে পথ চিনাইবার চইলা আইছি রে ও পরাণ, তোমারে যে পথ চিনাইবার চইলা আইছি রে। আমি চইলা আইছি রে ও পরাণ, চইলা আইছি রে, তোমারে যে পথ চিনাইবার চইলা আইছি রে। কি বুঝলা ইমন? তোমারে পথ চিনাইতে আমি পথ চিনে চলে যাচ্ছি, আর বাসা যাওয়ার সময় হচ্ছে। আমি চলে যাব। রাকিন যেতে পারেন। সরি সরি, মজা করলাম। ইজ দ্য প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক ছিল, আবার বলবো। ঠিক আছে, তুমি বললে বসে পড়লাম। কিন্তু Thank you, sir. আমার মনে হয় বেশি দিন ভাত নেই, এটা বুঝে গেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। রাকিন, অনেক অনেক শুভকামনা। এবারে তুমি চলে যাবে তোমার সিটে। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন বার্জার পেইন্টস প্রেজেন্টস RTV অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়। পাওয়ার্ড বাই দারাজ। দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞায় তুমি এবং SP হসপিটাল। সাথী থাকুন।
দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বার্জার পেইন্টস প্রেজেন্টস আর টিভি অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়, পাওয়ার্ড বাই দারাজ। দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞায় তুমি এবং এসপি হসপিটাল। ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী ঢাকা থেকে ফারহিম আঞ্জুম সোহানা। সোহানার কোড 2131। তার প্রতিবন্ধিতার ধরন, তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে সোহানা। মনের আলো তো আছে, চলব পথ মনের আলোয়, হেসে খেলে নেচে নেচে, চোখের আলো নিভে গেছে, মনের আলো তো আছে। আসসালামু আলাইকুম, আমি ফারহিম আঞ্জুম সোহানা। আমি একজন দৃষ্টিজয়ী মানুষ। আমি জন্ম থেকেই চোখে দেখতে পাই না। আমার পরিবারে আমার বাবা মা এবং আমরা 2 বোন। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে তিনি ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আমার মা, তিনিও সরকারি চাকরি করছেন, তিনি বাংলাদেশ টেলিভিশনে আছেন। আমার বোন, সে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ম্যারিড। আমিও ম্যারিড। আমার সাথে আমার প্রথম পরিচয় ফেসবুকের মাধ্যমে। আমি ওর একটি গান দেখে তারপরে যোগাযোগ করার চেষ্টা করি এবং সোহানার বড় বোন স্বর্ণাপুরীর মাধ্যমে তার সাথে আমার পরিচয় হয় এবং আমি সোহানার গানের একজন ভক্ত হিসেবেই তার কাছে আসা এবং পরবর্তীতে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। আমি 6 বছর বয়সে ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে ক্লাস 1-এ ভর্তি হই এবং সেই স্কুলের তত্ত্বাবধানেই আমি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, এই স্কুল থেকে জেএসসি এবং এসএসসি কমপ্লিট করেছি। এই একই প্রতিষ্ঠান থেকেই এইচএসসি কমপ্লিট করেছি। বর্তমানে সম্মান 3য় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তেজগাঁ মহিলা কলেজে অধ্যয়ন করছি। সোহানা ছোটবেলা যখন ও পৃথিবীতে আসলো, তখন আমি বুঝতে পারিনি যে পৃথিবীর আলো ওর চোখে আল্লাহ দেয়নি। 9 মাস বয়সে আমি বুঝতে পারি যে ও পৃথিবীর আলো থেকে বঞ্চিত। তখন থেকে আমার জীবন যুদ্ধ ওকে নিয়ে, 20টা বছর ওকে নিয়ে আমি নানান প্রতিকূলতার মাঝে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছি। দৃষ্টি প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও আমি আমার নিজের ব্যক্তিগত কাজগুলো এবং গৃহস্থালীর কাজগুলো নিজেই করতে পারি। বাহিরে এবং ঘরে আমি স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করতে পারি। এর পাশাপাশি আমি স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার এবং স্মার্টফোনও ইউজ করতে পারি। সোহানা সম্পর্কে যদি আসলে বলতে যাই, তো সে হিসেবে সোহানা আমাদের প্রত্যেকেরই খুবই আদরের। ওদের যে মেধা আছে এটা তো আমরা বুঝতেই চাই না। সাধারণ মানুষ আসলে জানেই না যে ওদের ভিতরেও প্রতিভা আছে, বরঞ্চ আমাদের সুস্থ মানুষের চাইতে ওদের প্রতিভা অনেক বেশি। RTV অদম্য সুরের পুরো টিমটাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগুলোকে সামনে নিয়ে এসে তাদের প্রতিভাকে উন্মোচন করে তাদেরকে একটি নতুন আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য। গান গায় আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। আমি খুব ছোটবেলা থেকেই গান শেখা শুরু করি। আর ছোটবেলা থেকে আমি যেহেতু গান শিখছি, তো আমি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনেও গান করেছি, গান গেয়ে বিভিন্ন পুরস্কারও লাভ করেছি। অদম্য সুরের ব্যাপারে যদি বলি, আমার মা এবং বোনের কাছ থেকে আমি সর্বপ্রথম জানতে পারি। তারা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে RTVতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে একটি মিউজিক্যাল রিয়েলিটি শো হচ্ছে। এই ব্যাপারটা জানতে পেরে আমি অনেক আগ্রহী হই। রেজিস্ট্রেশনের জন্য আমার একটি গান ভিডিও করে পাঠিয়ে দেই। এরপর RTV থেকে আমাকে কল করা হয়। স্টুডিও অডিশন রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছি। তারপরে আমি RTVতে উপস্থিত হই স্টুডিও অডিশন রাউন্ডের জন্য এবং আমাকে পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড প্রদান করেন। তো সেই দিনটা ছিল আমার জন্য সত্যি খুব আনন্দের। তো এরপরে আমি ধাপে ধাপে এখন বর্তমানে সবার দোয়া এবং ভালোবাসায় টপ 10-এ জায়গা করে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই গানের মাধ্যমে আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আমি চাই আমার গান যেন সারা দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়।
হাতে রাখো হাত সারাদিন রাত স্বপ্ন পথে নামি সুখের এই লগনে তুমি আমি দুজনে প্রেমের পৃথিবী সাজাই ও প্রিয় আমি তোমার হতে চাই ও প্রিয় আমি তোমার হতে চাই চোখে রাখো চোখ কিছু কথা বলবে শুনবো
সোহানা, তুমি হয়তো দেখতে পাওনি যে তোমার সঙ্গে আজকে কি ঘটেছে। তুমি জানি না আমি অনুভব করতে পারছি স্যার আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং এমন একজন মানুষ, বাংলাদেশের 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সঙ্গীত পরিচালক, অসংখ্য সিনেমার গানের সঙ্গীত পরিচালনা করেছেন, সেই মানুষটি তার সিটে বসে থাকতে পারেনি তোমার কণ্ঠ শুনে, তার চোখ দিয়ে পানি পড়ছে, তোমার পাশে এসে দাঁড়িয়েছেন তোমার গান শুনবার জন্য। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি জানি না আমি কতটা ভালো গাইতে পেরেছি, কিন্তু স্যার যে মুগ্ধ হয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি সত্যি ভীষণ আনন্দিত বোধ করছি। ইমন ভাই? আমি চেয়ারে বসে থাকতে পারিনি, আমি এখানে এসে ওর গানটা শুনতে চেয়েছি যে আল্লাহ তাআলা ওর দৃষ্টি নিয়ে গেছে, কিন্তু আমাদের সবার দৃষ্টি দিয়েছেন, কিন্তু ওর মতো দৃষ্টি আমাদের দেয়নি। ও যে এত সুন্দর করে গানটা তুলতে পেরেছে, আমি তো বলবো যে আমাদের অরিজিনাল শিল্পী তার মতোই গিয়েছে এবং আমি কোনো ভুল পাইনি। সত্যি কথা, আল্লাহ তোমাকে অনেক বড় শিল্পী করুক, তোমার জন্য অনেক দোয়া করি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আর টিভিকে ধন্যবাদ প্রোগ্রামে জানানোর জন্য। আর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মিউজিশিয়ানস, অসাধারণ কাজ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শওকত আলী ইমন ভাই। শুধু ইমন ভাই কাঁদছেন না, কাঁদছেন মুনিরা আপা, মিনু আপা, খুরশিদ আলম আঙ্কেল, সবার চোখে পানি, কেউ তাদের আবেগকে ধরে রাখতে পারছেন না। আমার মনে হয় সোহানা, আজকে তোমার সবচাইতে বড় পাওয়া হয়ে গেছে। বড় পাওয়া, সত্যি সত্যি। সোহানা, বড় পাওয়া তো হয়েই গেল, তবুও আমি বিচারকদের মন্তব্য জানতে চাই। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগলো সোহানার গান? আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমার নিজেকেই আমি ধন্য মনে করছি। আসলে কোনো কিছু না থাকলে যে থেমে থাকতে হয় সেটা নয়, বরঞ্চ সেটা আরও বেশি মনোযোগী করে, আরও কিছু করার যে উদ্দীপনা সৃষ্টি করে, সেইটা আজকে এখানে এসে আমি বুঝতে পেরেছি। আমি গান শুনছিলাম, মন্ত্রমুগ্ধের মতো গান শুনছিলাম, অত্যন্ত সুন্দর। এবং আমি প্রকৃত গানটি যিনি গেয়েছেন আমি তাকে আমি জানি না, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই গানটি বোধহয় এই শিল্পী বোধহয় গিয়েছেন। এটা আমার কাছে ফিল হয়েছে, কণ্ঠের এই গানটি শুনতে পেরে খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আলোমারা মিনু আপা? শুরু থেকেই আমি সোহানার কণ্ঠস্বরের মধুর একটা আওয়াজের প্রেমে পড়ে গেছি। আর সোহানা, জি ম্যাম, আমি কিন্তু ছাড়ছি না তোমাকে, আমি তোমার অনেক অনেক গান শুনতে চাই, ঠিক আছে? খুব ভালো গেয়েছো। সৈয়দা মুনিরা ইসলাম আপা? সোহানা যখন গান গায় তখন মনের মধ্যে এমন একটা প্রশান্তি তৈরি হয়, শুধু মন কেন, পুরো আবহাওয়াটাই পরিবর্তন হয়ে যায় ওর গানের সুরে। আমরা সবাই আসলে সোহানার ভক্ত, এখানে যারা আজকে টপ 8-এ আছে সবারই ভক্ত, ওরা সবাই অসাধারণ গায়। অনেক অনেক ভালোবাসা সোহানা, তোমার জন্য, এগিয়ে যাও। থ্যাংক ইউ আন্টি। সোহানা, এই মানুষগুলোর আশীর্বাদ তোমার মাথার উপরে সবসময় থাকুক, সেই প্রত্যাশাই আমরা করছি। অনেক ভালো থেকো এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে তুমি চলে যাবে তোমার সিটে। ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী, কিশোরগঞ্জ থেকে সাজ্জাদ হোসেন রাজুর কোড 1026। তার প্রতিবন্ধিতার ধরন, তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে রাজু। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়,
তোমাকে এতদিনে যেও না সরে গো অভিমানে ও পেয়েছি তোমাকে এতদিনে যেও না সরে গো অভিমানে আমি তোমারই ও বুকে নাও টেনে ও এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় ছোঁয়া আমাকে দিলে তুমি রাত দিন তোমাকে ভাবি আমি ও কি ছোঁয়া আমাকে দিলে তুমি রাত দিন তোমাকে ভাবি আমি কেন বোঝো না প্রেমেরও পাগলামি ও এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় বিচারকরা কি বলেন গান শুনে এবারে তাহলে সেটাই শুনে আসি। প্রথমেই আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি ইলিয়াস কাঞ্চন ভাইয়া। হ্যাঁ রাজু, জি স্যার। আসলে আমি কি বলবো, আসলে আমি কথা হারিয়ে ফেলেছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো আমি একটু দেশের কথা বলি। আমাদের দেশে কিশোরগঞ্জের মানুষরা সাধারণত উচ্চারণ কিন্তু আমাদের ঠিক হয় না। কিন্তু তুমি কি কিশোরগঞ্জ থাকো নাকি ঢাকায়? স্যার আমি কিশোরগঞ্জে থাকি। হ্যাঁ, বলে কি তোমার তো মানে এত সুন্দর উচ্চারণ থ্যাংক ইউ স্যার। এবং বিশেষ করে এত সুন্দর কনফিডেন্স নিয়ে যেভাবে তুমি গানটা গাইলে, এটা আসলে আমার কাছে মনে হলো যেন তুমি এটা কতদিন প্র্যাকটিস করেছো? অ্যাকচুয়ালি আমি পরশুদিন থেকে প্র্যাকটিস করছিলাম, বাট আমার আগে থেকে মুখস্থ ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি অনেক মুগ্ধ, অনেক মুগ্ধ, অনেক মুগ্ধ। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। শওকত আলী ইমন ভাই, আপনার কাছে কেমন লাগলো? আমি তো আজকে হারিয়ে যাচ্ছি বারবার, মানে হারিয়ে যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি আমি জানি না। আমি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি আরটিভিকে, এবং বিশেষ করে আরটিভির আমাদের সিও আশিক রহমান স্যার, আমাদের সবার প্রিয়। উনি এক রকম একটা কনসেপ্ট নিয়ে প্রতি বছর এইটা শো শুরু করেন এবং আমাদেরকে উন্মাদ করে ছেড়ে দেন। আর রাজু এত ভালো গান গাইলে বাবা, অ্যাকচুয়ালি প্রত্যেকে গাইছে, অসাধারণ। আমার তো মনে হয় তুমি ঘুরো তো, তোমার পিছনে টেপ রেকর্ডার লাগানো নাকি, দেখি তো। না ভাইয়া, নেই। আমি তো কনফিউজ, মানে ভাই তুই কি গাইলি আমি তো বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আর একটা স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে আমার বিউটিফুল মিউজিশিয়ানস যারা অসাধারণ বাজিয়ে আছে প্রতিটা ট্র্যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই এম রিয়েলি গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ। খুরশিদ আলম স্যার, এবার আপনার কাছে জানতে চাই। এত সুন্দর ভয়েস, মানে থ্যাংক ইউ স্যার। ইউনিক ভয়েস, এরকম ভয়েস পাওয়া যায় না। এবং তোমরা এখানে যারা এখানে প্রতিযোগিতায় আসছো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বলছি যে তোমাদের ভিতরে আল্লাহ একটা বিশেষ পাওয়ার দিয়েছে, যার জন্য এত সুন্দর গান গাইতে পারতেছো। থ্যাংক ইউ স্যার। দোয়া করি ইনশাল্লাহ অনেক ভালো থাকো স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো রাজু, অনেক অনেক শুভকামনা। এবারে কি করব? সিটে চলে যাব, রেজাল্টের জন্য ওয়েট জন্য করব। অপেক্ষা করব এবং চলে যাব সিটে। জি, থ্যাংক ইউ।
অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। আমাদের এবারের প্রতিযোগী ঢাকা থেকে শ্রেয়া সুচিতা, তার কোড 1080, তার প্রতিবন্ধিতার ধরন অটিজম। মঞ্চে আসছে শ্রেয়া সুচিতা। আসসালামু আলাইকুম, আমার নাম শ্রেয়া সুচিতা, আমি ঢাকার মেয়ে। আসসালামু আলাইকুম, আমি শ্রেয়ার মা। বড় মেয়ে শ্রেয়া, ছোটটা শ্রাবন্তী। শ্রেয়া অটিজম শনাক্ত হয় 1.5 বছর বয়সে। তারপর থেকেই তো আমার যুদ্ধ শুরু হয়। ও নর্মাল বাচ্চাদের সাথে স্কুলে পড়াশোনা করত। তারপর এক পর্যায়ে বুঝতে পারলাম যে সে আর কন্টিনিউ করতে পারছে না। তারপর পরবর্তীতে আমরা দেখলাম যে ও গানের উপরে অসম্ভব রকমের নেশা ছিল এবং সুর সে খুবই পছন্দ করতো ছোটোকাল থেকেই। যে ও কমিউনিকেট করতে পারতো না প্রথম থেকেই, অ্যাকচুয়ালি সব কিছুই বুঝতো কিন্তু বলতে পারতো না। তারপর ইদানিং তাকে আবার একটু ফোন দেওয়া হয়েছে, সে ফোনে টুকটাক খেলতে পছন্দ করে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে 10টার সময় সে গানে বসে যায়। 1.5-2 ঘন্টা সে টানা আপন মনে গান করে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন। আমি শ্রেয়াপির ছোট বোন। বাসায় এসে আমরা একসাথে গান প্র্যাকটিসও করতাম। তার যখন কোনো ভুল হতো তখন সেটা আমি ঠিক করে দিতাম। তার সাথে থাকতে থাকতেই একটা কানেকশন হয়ে যায় যে আমি বুঝতে পারি যে তার কি হচ্ছে বা না হচ্ছে। একদিন টিভিতে দেখলাম RTV অদম্য সুর নামে একটি রিয়েলিটি শো করছে স্পেশাল বাচ্চাদের নিয়ে, যে ও এখানে পার্টিসিপেট করবে, ও পারবে কি পারবে না। আমি শ্রেয়াকে সেখানে পার্টিসিপেট করালাম। সে স্টেজে উঠলো, গান করলো এবং এস কার্ড পেল। আস্তে আস্তে ধাপে ধাপে সে টপ 10-এ উঠেছে। এরকম একটা প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি আমি পার্সোনালি অনেক দিন ধরে খুঁজছিলাম, যেটা RTV আমাদেরকে দিয়েছে। সবাই আমার বড় বোনের জন্য অনেক দোয়া করবেন। ও যেন গান নিয়ে অনেক দূর যেতে পারে, ও যেন বড় একজন শিল্পী হয়, এই দোয়া আমি করি। আপনারাও ওর জন্য দোয়া করবেন। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও, ওগো তুমি নাও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে,
শুরুতেই জানতে চাই আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি ইলিয়াস কাঞ্চন ভাইয়া, আপনার কাছে কেমন লেগেছে শ্রেয়ার গান? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। শ্রেয়াকে দেখতেও অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে নায়িকা সুচরিতা, তার সঙ্গে যে আমি অভিনয় করতাম, তো সেই রকমই মনে হচ্ছে। তো গানও কিন্তু মানে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। শওকত আলী ইমন ভাই। শ্রেয়া, জি, তুমি যেভাবে তাকিয়ে থেকে গাইছিলে, আমার তো মনে হয় আমিই তোমার প্রেমে পড়ে গেছি। তোমার মধ্যে অনেক প্রেম আমি দেখছি। এত আবেগ দিয়ে কিভাবে গাইলে, খুবই ভালো গেয়েছো, খুবই ভালো গেয়েছো। অনেক দূরে এগিয়ে চলো, দোয়া থাকলে। আলম আরামিনু আপা। শ্রেয়া সুচিতা, ও স্টেজে আসলেই আমার একটা জিনিস ভালো লাগে, মনে হয় কি ওর হাসিতে পুরো RTVর অদম্য সুরের সেটটা হাসতে থাকে। আমি ওর দিকে তাকিয়েই থাকি। ওর যেমন উচ্চারণ ভালো, সুরে গায়, খুব হেসে হেসে গায়। আরও ভালো গাইবে শ্রেয়া, তাই না শ্রেয়া? হ্যাঁ, আরও অনেক অনেক গান গাইবে শ্রেয়া। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম শ্রেয়া, অনেক অনেক শুভকামনা। এবারে আমাদের ঢাকার প্রতিযোগী ওয়াদুদুর রহমান রাহুল, তার কোড 2052, তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে রাহুল। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া, দিলের সুতায় লাগলো টান। আইজ আমারে আনিয়া দেউরে আসমানের সান, আইজ আমারে আনিয়া দেউরে আসমানের সান। আসসালামু আলাইকুম, আমি ওয়াদুদুর রহমান রাহুল। আমি হবিগঞ্জ চুনারঘাটের ছেলে, আর আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। আমার এই দৃষ্টি প্রতিবন্ধকতা আমার জন্মগতই। আমার জন্মের 2 মাস পরে আমার এই চোখের যে সমস্যাটি সেটি ধরা পড়ে। আমার 4 সদস্যের পরিবার, বাবা মা সহ আমরা 2 ভাই। আমি পরিবারের বড়, আর আমার বাবা মা দুজনই শিক্ষক। যেহেতু আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, সেহেতু ব্রেইল পদ্ধতির মাধ্যমে আমি আমার পড়াশোনা শুরু করি। বর্তমানে আমি ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্মান 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে আমি আমার নিজেকে এমনভাবে গড়ে তুলেছি যে আমি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করি। পারতপক্ষে আমি কারো কোনো সাহায্য গ্রহণ করি না। ছোটবেলা থেকেই আজানের সুর আমার মন ছুঁয়ে যেত। তারপর আমি আজান শিখেছি। আমার গ্রামের মসজিদে আমি আজানও দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় পেলেই আমি ইসলামী সঙ্গীতও গেয়েছি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা। ছোটবেলা থেকেই সুরের প্রতি এক অন্যরকম ভালোবাসায় আমি গান শেখা শুরু করি। শুরুটা হয়েছিল আমার কাছে অনেক ছোট থেকে। ঈশ্বর ওর দৃষ্টি দেয়নি, কিন্তু ওর অন্তরে একটা দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিটা দিয়ে আজকে রাহুল হতে পেরেছে। সঙ্গীত আসলে কাউকে শেখানো যায় না, সঙ্গীত ওখান থেকে শিখে আসে। আমরা পথ প্রদর্শক মাত্র। শুরুতেই আমি ঢাকা কলেজের আমার প্রিয় শিক্ষক রহমতুল্লাহ রাজন স্যারের কাছ থেকে জানতে পারি যে RTVতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো অদম্য সুর শুরু হতে যাচ্ছে। তারপর আমি নিয়ম অনুসারে RTV অদম্য সুরে রেজিস্ট্রেশন করি। পরবর্তীতে RTV থেকে আমার কাছে ফোন আসে যে আমাকে অদম্য সুরের স্টুডিও অডিশন রাউন্ডের জন্য সিলেক্টেড করা হয়েছে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে। আমার গান শেখা এবং গান চর্চায় আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়ে থাকেন। RTVকে একটা ধন্যবাদ দিতে চাই এই জন্য যে অজপাড়াগাঁও থেকে এই অনন্য প্রতিভাগুলিকে কুড়িয়ে কুড়িয়ে এনে সারা পৃথিবীর মাঝে প্রসার করার জন্য। আগুন জ্বলে দিল জানে, আগুন লাগায়া। অদম্য সুর RTV
এই প্রতিযোগিতার আয়োজন যারাই ছিলেন এখানে পরিচালক মণ্ডলীর মধ্যে ময়না ম্যাডামের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। বাবা হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি RTV। সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমি যেন RTV অদম্য সুরের বিজয়ী হয়ে আমার পরিবার এবং পুরো হবিগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করতে পারি। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, এ যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, এ যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে কথা নয়নে আগুন আলপনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে কথা নয়নে আগুন আলপনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, মন পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি, মন পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি, কি আছে পাওনা কার কাছে দেনা, যাক সে হিসাব চুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায়
এত ভালো গাইলো, এত ভালো গাইলো, ছুটে আসলাম ওর পাশে গান শোনার জন্য। ভাই তোমার শার্টটা অনেক সুন্দর, আমাকে দিবা? না না, এটা ক্যামেরার পিছনে গেল। অসংখ্য ধন্যবাদ। আমি কবিতার ভাষায় একটা কথা বলতে চাই, সেটি হলো এই সুন্দর লগন মধুর হলো আজকের এই আয়োজন, কারণ এসেছেন আমাদের মাঝে আজ সুন্দর দুজন সুজন, একজন নায়ক স্যার ইলিয়াস কাঞ্চন, একজন আমাদের প্রিয় স্যার শওকত আলী ইমন। তুমি কি এখন কবিতাটা বানালে? এখনই বানালাম। অসাধারণ অনেক ট্যালেন্ট। আচ্ছা ভাই, আমি তোমার সাথে একটা সেলফি তুলে বাড়ি যাই, পরে সুপারস্টার হয়ে যাবে আর টিভি চ্যানেল থেকে, তখন আমরা অটোগ্রাফও পাবো না। ও অনেক ট্যালেন্টেড ভাই, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আমার জীবনে আর কিছু চাই না। অন্যান্য বিচারকরা কি বলেন শুনে আসি। রাহুল? আমি আর টিভিকে আবারও ধন্যবাদ দিতে চাই যে আজকের এরকম একটা আয়োজনে আমাকে দাওয়াত করেছে। এই যে এই ধরনের অনুষ্ঠান, আসলে রিয়েলিটি অনেক শো দেখি, কিন্তু এরকম আয়োজন আসলে আগে দেখিনি। যে আপনারা যে এরকম ট্যালেন্টগুলোকে যে খুঁজে বের করেছেন, এটা না করলে বরঞ্চ অন্যায় হতো, কিন্তু এদের প্রতি অন্যায় হতো, আমি যেটা মনে করি আর কি। আর এই গানটি যেটি 30 বছর আগে বোধহয় সুবীর নন্দীদা গেয়েছেন, তো সেই জায়গা থেকে আজকে রাহুল যেভাবে গাইলেন, 30 বছরে যে আমরা যে স্মার্ট হয়েছি, আমরা যে মডার্ন হয়েছি, তার কণ্ঠের মধ্যে, কারুকাজের মধ্যে কিন্তু সেইটি কিন্তু সে করেছে। কিন্তু এইটা হলো আমাদের সবচেয়ে বড় জিনিস, যে 30 বছর আগে এক ধরনের একটা ঢং ছিল, কিন্তু 30 বছর পর যেটা ঢংটা আসলে আরো অন্যরকম হওয়া উচিত, সেটা রাহুল করেছে। ধন্যবাদ রাহুল তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। যে গানটির মূল শিল্পী সুবীর নন্দী, যেখানে থাকুক তার আত্মাকে তুমি শান্তি দিলে। অনেক অনেক আমি প্রয়াত কথাটি বলে তাদের সৃষ্টিকর্মটাকে আমি মেরে ফেলতে চাই না। তারা আজীবন তাদের সৃষ্টিকর্ম গান দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে। অবশ্যই। রাহুল, গানের প্রশংসা তো অনেক শুনলে তুমি, প্রশংসা পাওয়ার মতোই তো। আর আমি এটাই চেয়েছি, তোমরা যে প্রশংসা পাওয়ার মতো কাজ করো, গান গাও, এটা সবাই জানুক, বিশ্ব তাকিয়ে দেখুক যে প্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী নয়। তোমরা সেটা প্রমাণ করে চলেছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। অসংখ্য ধন্যবাদ সব আপনার প্রচেষ্টা এবং আরটিভির উদ্যোগ। আমি দাঁড়িয়ে বলতে চাই, একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে, রাহুল তুমি অসাধারণ গাও। আমি তো তোমার ভক্ত শুরু থেকেই, তোমার প্রত্যেকটা গান আমাকে ছুঁয়ে গেছে। তোমার গানের ভুল ধরার আমার কোনো সাধ্য নাই। ধন্যবাদ তোমাকে। আপনারা আপনাদের আশীর্বাদের হাতটুকু আমার মাথায় রাখবেন। আমি যাতে আমার জীবনের সঙ্গীত সাধনা করে যাতে অন্তত বড় শিল্পী না হলেও মানুষের মনে যাতে আমার গানগুলো জায়গা করে, আমি যাতে সঙ্গীতকে সম্মান করতে পারি, এতটুকুই। অবশ্যই অবশ্যই তুমি সেটা পারবে। আমি একটু অ্যাড করতে চাই, আমাদের প্রিয় আশিক ভাই সিও, রিকোয়েস্ট করবো আমাদের পরবর্তী আর টিভিতে চলচ্চিত্র হচ্ছে, ওকে দিয়ে আমাদের চলচ্চিত্রে একটা গান করলে আমি রিকোয়েস্ট করবো আশিক ভাইকে যেন একটা গান ওকে চলচ্চিত্রে করেন, এবং সেটা আমি শুট করতে চাই। অসাধারণ, অনেক বড় পাওয়ার। শুধু ওকে না, সবাইকে আমরা কাজ করাবো ইনশাল্লাহ সামনে, এই আর কি। অনেক ধন্যবাদ শওকত আলী ইমন ভাই। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। অনেক ধন্যবাদ রাহুল। এবারে চলে যাবে সিটে এবং রেজাল্টের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। ছোট্ট আরও একটি ব্রেক নেওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বার্জার পেইন্টস প্রেজেন্টস আরটিভি অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়, পাওয়ার্ড বাই দারাজ। দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞায় তুমি এবং এসপি হসপিটাল। সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা দেখছেন বার্জার পেইন্টস প্রেজেন্টস আর টিভি অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়, পাওয়ার্ড বাই দারাজ। দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া সেন্টার ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞায় তুমি এবং এসপি হসপিটাল। ডেকে নিচ্ছি আমাদের আজকের এপিসোডের সর্বশেষ প্রতিযোগী চট্টগ্রাম থেকে সাইফুদ্দিন রাফি। রাফির কোড 1067। তার প্রতিবন্ধিতার ধরন, তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে রাফি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহনদারে, বারে বারে কান পেতে রই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুদ্দিন রাফি। আমি চট্টগ্রামের পটিয়ার সন্তান। আমি একজন দৃষ্টিজয়ী শিক্ষার্থী, আর আমি জন্মগতভাবে দৃষ্টিহীন নই। আমার যখন 3 বছর বয়স ছিল তখন আমার চোখে চুন পড়ে। পটিয়াতে হসপিটালে আমি যখন যাই তখন তারা বলে তারা পারবে না। এরপরে আমি এখানে ট্রিটমেন্ট করাই। তারা আমাকে বলেছিল যে তারা পারবে, কিন্তু পরবর্তীতে একটা সময় তারা যখন সরি বলে তখন আমি ইন্ডিয়া যাই, এবং ইন্ডিয়া গিয়ে আমি জানতে পারি যে আসলে আমার দেরি হয়ে গেছে। 48 আওয়ার্সের মধ্যে যদি আমি ইন্ডিয়া যেতে পারতাম তাহলে সেই ক্ষেত্রে আমার বিষয়টা ঠিক হয়ে যেত, এবং তারা বলেছে যে ভবিষ্যতে নতুন কোনো প্রযুক্তি আসলে হয়তো এটা হতে পারে। আমার পরিবারে আমার মা আছেন, 2 বোন আছেন, এবং আমার দোলাভাই সহ আমার 2টি ভাগ্নি থাকেন। আমার বাবা শিক্ষক ছিলেন, তিনি 2015 সালে পরলোক গমন করেন। আমার পড়াশোনা শুরু হয় চট্টগ্রামের পিএইচডি সেন্টার মুরাদপুরে। সেখানে আমি ব্রেল পদ্ধতিতে লেখাপড়া শুরু করি এবং ক্লাস 5 পর্যন্ত আমি লেখাপড়া করি। এরপর আমি আসলে ব্রেলের সাপোর্টটা আর পাইনি। আমি আমার বাবার স্কুলে, ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ, সেখানে ভর্তি হয়ে যাই, যেখানে বাবা ইংলিশের টিচার ছিলেন। সেখানে আমি অডিও বুকের মধ্যে দিয়ে আমি লেখাপড়া শুরু করি, এবং সেখানে আমার জেএসসি এবং এসএসসি কমপ্লিট করি। এরপর আমি পটিয়া গভর্নমেন্ট কলেজ, সেখানে এইচএসসি কমপ্লিট করি। এরপর আমি ভর্তি হয়ে যাই আমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলা থেকে আমার আসলে ইংরেজির প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতে, এবং এখনও সেটা আছে। সো আমি আমার পছন্দের ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাই। আমার গানের হাতে করে হয়েছে আমার বাবার হাত ধরে। ছোটবেলা থেকে বাবা চাইতেন যে আমি গান শিখি, তখন থেকে আসলে গান শেখা শুরু হয়। এরপর বাবার মৃত্যুতে আসলে গানের বিষয়ে আমার একটু ইন্টারেস্ট কমে যায়। পরবর্তীতে যখন আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা শুরু করি তখন আমি দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চমৎকার একটা অ্যাম্বিয়েন্স আছে, একটা পরিবেশ আছে গান শেখার। তখন আমার মধ্যে নিজের যে একটা গান শেখার আগ্রহ, সেটা আস্তে আস্তে জাগ্রত হতে শুরু করে, এবং আমি নিজের উদ্যোগে একটা গিটার কিনে ফেলি। প্রথমে যেটা দেখা যায় যে আমি 1 মাস ধরে কিছুই শিখতে পারছিলাম না, আমি খুব হতাশ হয়ে যাই। কিন্তু 1 মাস পরে আমার কাছে মনে হলো যে না, আসলে আমাকে দিয়ে গিটার হবে। সো আস্তে আস্তে তখন থেকে আমি সেলফ লার্নিং যেটাকে বলে, নিজেই গিটার শিখতে শুরু করি। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মন হারনে ভালোবাসার দাম নদিলা। রাফিকে আমরা আমাদের পুরো পরিবার মিলে চেষ্টা করতাম যে ওকে এটা বুঝতে না দেওয়ার জন্য যে ও একজন দৃষ্টিজয়ী মানুষ। আমরা ওকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্প করতাম, যে এক্সট্রা বুকগুলো আছে ওগুলো এনে ওগুলো রেকর্ড করে দেওয়া। আউটপুট হিসেবে বর্তমান প্রযুক্তির যুগ, আর আমাদের ভিজুয়াল ইম্পেয়ারদের কাছে আসলে প্রযুক্তি একটা আশীর্বাদ স্বরূপ। তাই আমি কম্পিউটার ট্রেনিং শিখছি ভিপসের কাছে, এবং সেখানে আমাদের যে স্ক্রিন রিডার আছে এনভিডিএ, সেটার মধ্যে দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারি। অদম্য সুরের বিষয়ে যখন আমি আসলে প্রথমে আমি জানতে পারি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভিজুয়াল ইম্পেয়ার স্টুডেন্টদের, অদম্য সুর নামে একটা রিয়েলিটি শো আরটিভি আয়োজন করছে, এবং এটা স্পেশালদের জন্য। সো 15 অক্টোবর লাস্ট ডেট ছিল। আমি সেদিনই একটা ভিডিও করি আমার যে স্কুল অফ আর্ট আছে বিজয় একাত্তর হলে, সেখানে পিয়ানো বাজিয়ে গানটা গাই। তো গিয়ে আমি সেই ভিডিওটা সিস্টেম ফলো করে আমি আপলোড করে দিই। তো হুট করে দেখলাম যে একদিন আমার কাছে কল আসলো। কল আমাকে বলছে যে তুমি আরটিভিতে সিলেক্টেড হয়েছো এবং তোমাকে এখন স্টুডিও রাউন্ডে রাখা হয়েছে। যখন আমি গান ধরলাম শুরুতেই, তো বিচারকদের প্রথমে যে অ্যাটিটিউডটা ছিল সেটা আমাকে মনে করে আমি বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো চান্স পেতে যাচ্ছি। তো এভাবে ইয়েস কার্ডটা পেলাম। আমাকে ভালোবাসে কি না আমি জানি না। আমার নিজের একটা ইচ্ছা ছিল যে রাফি এরকম কোনো একটা প্ল্যাটফর্মে, অনেক বড় একটা প্ল্যাটফর্মে গান করবে, আর আমি অডিয়েন্সের ওখানে বসে ওর জন্য চেয়ার করব, যেটার সুযোগ আমার হয়েছিল। তো এই জন্য অনেক ধন্যবাদ আরটিভিকে এবং মুনিরা ম্যাম, যিনি এই উদ্যোগটা নিয়েছিলেন, ওনাকেও। আমার ছেলে এখন সবার মতো সুন্দরভাবে চলাফেরা করতে পারে,
আমার মনে এখন আর কোনো কষ্ট নেই, আগে অনেক কষ্ট ছিল। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অদম্য সুরে সর্বোচ্চ স্থানটি দখল করতে পারি। আমি তো হয়েছি সারা ভালোবাসার দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। আমি তো হয়েছি সারা ভালোবাসার দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। সাগরে ঢেউ এসে মিশে কিনারা, মুগ্ধকে ফিরে ফিরে বুকে বেঁধে যায়। ও সাগরে ঢেউ এসে মিশে কিনারা, মুগ্ধকে ফিরে ফিরে বুকে বেঁধে যায়। পারি না তো সামলাতে, মিশে যেতে তোরই সাথে হব আমি তোরে ঠোঁটে দিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। হৃদয়ে চারপাশে তোরই শুধু ভিড়, খুব করে ধীরে ধীরে করে অস্থির। হৃদয়ে চারপাশে তোরই শুধু ভিড়, খুব করে ছুঁয়ে ছুঁয়ে করে অস্থির। কাছাকাছি তুই আমি, দূরে যাবে পাগলামি হব আমি তোর তোকে। তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ও মাই গড! থ্যাংক ইউ। শুরুতে আমাদের আজকের বিশেষ অতিথি ইলিয়াস কাঞ্চন ভাইয়া। আমি ভাবছিলাম আসলে যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন চোখ বন্ধ করি, কনসেন্ট্রেশন যাতে আমরা করতে পারি। তো আসলে অনেক সময় আমরা অনেক কিছুকে মনে করি যে দুঃখ করি, কিন্তু আসলে সৃষ্টিকর্তা যাকে যেটা দেন, যেভাবে দেন,
সেটার মধ্যে যে মঙ্গলটুকু আছে সেটা আমরা আসলে খুঁজে পাই না। আমি এবং এখানে না আসলে পরে এই যে আমাদের এই ভাইটি এবং আরও কয়েকজন ভাই তাদের গান শুনে আমার কাছে কিন্তু বারবারই ওটি মনে হচ্ছিল আর কি। তো আসলে সৃষ্টিকর্তা ইজ মহান, হি ইজ এ গ্রেট, রিয়েলি গ্রেট। কাকে কি দেবেন, কখন দেবেন, কিভাবে দেবেন আমরা আসলে না বুঝে অনেক সময় দুঃখ করি। সৃষ্টিকর্তা আমাদের মাফ করে দিন। আজকে আমি RTVকে একটা বলতে চাই যে এই এদের গান শুনে আমার যেটা মনে হচ্ছে আর কি, যে একটা ওপেন কনসার্ট কি করা যায় না এদেরকে নিয়ে, যে আমার দেশবাসী জানুক, দেখুক যে আমার এই ভাইয়েরা মানে কতটা ভালো গায়। এটি যদি আমি RTVর কাছে আমি এই দাবিটুকু রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে খুশিদ আলম স্যার। আপনি তুমি একটা গান গেয়েছো ফাটাফাটি। থ্যাংক ইউ স্যার। তোমার যে কণ্ঠটা, এই কণ্ঠ সাংঘাতিক বলিষ্ঠ কণ্ঠ। দোয়া করি তুমি আপাদমস্তক শিল্পী হও। হ্যাঁ, অনেক অনেক দোয়া থাকলো তোমার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আলম আর মিনু আপা, আমি বলবো যে রাফি, তুমি প্র্যাকটিস চালিয়ে যাবে। তুমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির সেই স্মার্ট বয়। ভবিষ্যৎ তোমার কাছে অনেক গান চাই, আর তার জন্য থ্যাঙ্কস জানাই RTV অদম্য সুরকে। এবার আমি অনেক এনজয় করলাম পুরোটা জার্নি জুড়ে। ধন্যবাদ তোমাকে রাফি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবারে সৈয়দা মুনিরা ইসলাম আপা। রাফি তো আমাদের রকস্টার। থ্যাংক ইউ ম্যাম। সে যখন স্টেজে পারফর্ম করে তখন পুরো স্টেজটাই আসলে তার সাথে নেচে ওঠে, তার গানের সাথে। আমরা মুগ্ধ হয়ে তার গান শুনি এবং আসলেই এই মুগ্ধতা শুধুমাত্র শোনার মধ্যেই আমরা আসলে আটকে রাখতে পারি না, প্রকাশটা ঘটে বিভিন্নভাবে। তোমার এই যে এগিয়ে যাওয়া, আজকে এই প্ল্যাটফর্মে গান গাওয়া, আমি জানি এটা একদমই সহজ ছিল না। আমাদের রাফি এবং এই অদম্য সুরে যারা এ পর্যন্ত গান গেয়ে গেছে প্রতিযোগীরা, তারা প্রত্যেকেই এক একজন যোদ্ধা। তোমরা প্রমাণ করছো তোমাদের যোগ্যতা, তোমাদের দক্ষতা, তোমাদের সক্ষমতা। যারা এতদিন জানতো না তোমাদের বিষয়ে, যাদের ধারণা হয়তো একটু অন্যরকম ছিল, সেই ধারণাটা আমূল পাল্টে যাবে। অনেক অনেক ভালো থাকো। শওকত আলী ইমন ভাই, আপনার কাছে আসবো, কেমন লাগলো? রাফি। জি স্যার। তোমার নাম কি রাফি না মাশরাফি? একেবারে ক্যাপ্টেনের মতো স্টেডিয়াম কাঁপিয়ে দিলে। আজকে সারা পৃথিবীর মানুষ তোমার গান শুনছে এবং আমি বিশ্বাস করি একটা মানুষও চেয়ারে বসে নেই, কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছো কিন্তু। থ্যাংক ইউ স্যার। অসাধারণ। আমার এই গানটা তুমি নতুন একটা ভার্সন দিয়েছো, ডিমেনশন দিয়েছো। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। রাফি কতখানি হ্যাপি? আমি জানি না কতখানি হ্যাপি। অল দ্য বেস্ট। আর একটু অপেক্ষা করতে হবে রেজাল্ট জানবার জন্য। ওকে, তো চলে যাবো এবারে সিটে। এবারে রেজাল্টের পালা। রেজাল্ট প্রস্তুত হচ্ছে, কিন্তু তার আগে আমাদের প্রিয় মনিরা আপা আমাকে বলছিলেন তার আগে যে মাহা, আমার একটা অনুরোধ আছে। একদম। সেই অনুরোধটি হচ্ছে, আমার পাশে যিনি বসে আছেন বাংলাদেশের সঙ্গীত জগতের লিভিং লিজেন্ড শ্রদ্ধেয় জনাব খুশিদ আলম, ওনার যদি একটা গান আজকে এই স্টেজে না শোনা হয় তবে এই অনুষ্ঠান কোনোভাবেই পূর্ণতা পাবে না। আজকের এই প্রোগ্রামকে, এই এপিসোডকে পূর্ণতা দিতে আমার বিশেষ অনুরোধ, একটা গান। অসাধারণ, অনেক ধন্যবাদ আপা। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো। আমায় একা ফেলে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানি
স্বপ্নের রানী তুমি, দাও না একটু অনুমতি, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। মধুর এই নিবিড়ে এক কামরায় দুজনে বন্দি হয়ে গেলে বল ক্ষতি কি যে তাতে। শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে। দরজা খুলে দাও, রাখো তোমার পাশে পাশে, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। এই আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আর কিছুক্ষণের মধ্যে আমরা পেতে চলেছি আমাদের টপ 6 ফাইনালিস্ট, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আজকে যে দুজন বিশেষ মানুষ ছিলেন, আমাদের সঙ্গে আজকের আয়োজনের বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কেমন লেগেছে আপনার আজকে আমাদের সঙ্গে সময় কাটিয়ে? অপূর্ব অনুষ্ঠান। আসলে আমি নিজেকে সত্যি কথা বলতে কি যে আমি না আসলে আমি আর বুঝতে পারতাম না যে আসলে আমাদের এখানে এই যে বিশেষ মানে মানুষগুলো যাদের মধ্যে এত প্রতিভা আছে, সেই প্রতিভাটা কিন্তু কেউ এই পর্যন্ত কিন্তু তুলে আনে না। কিন্তু এটার জন্য আমি আবারও কিন্তু RTVকে এবং এই অদম্য সুরের আয়োজক তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা পার্টিসিপেট করেছে আমার এই বিশেষ মানুষগুলো, তাদের প্রতি আমার ভালোবাসা, আমারও অদম্য ভালোবাসা রইল তাদের প্রতি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। এবং শওকত আলী ইমন ভাই, আরও একবার ধন্যবাদ জানাতে চাই। খুব চমৎকার একটি সময় আমরা একসঙ্গে কাটালাম। শুনতে চাই আপনার অনুভূতি, কেমন লাগলো আজকে এসে? অদম্য সুরে আমি আজকে না আসলে সত্যি জানতাম না যে এই যে বিশেষ মানুষগুলোর মধ্যে এত প্রতিভা, এত প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেই জন্য RTVকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার ডান দিকে বসে আছেন আমাদের প্রিয় মনির আপা। উনি এতগুলো বছর এই আমাদের এই বিশেষ মানুষগুলো নিয়ে কাজ করছেন, এবং ভবিষ্যতে আরও অনেক বড় বড় প্ল্যান আছে। এবং সারা পৃথিবীতে অটিস্টিক বাচ্চাদের নিয়ে কিন্তু কোনো রিয়েলিটি শো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট, এবং এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমি মনে করি যে এটা বিভিন্ন দেশে এই কনসেপ্টটাকে নিয়ে কাজ করবে এবারে। সবাইকে ধন্যবাদ। আমি আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি রেজাল্ট ঘোষণায়, এবং রেজাল্ট আমার হাতে। 8 জন প্রতিযোগী, আমার ডানে 4 জন বসে আছে, বামে 4 জন। সবাইকেই আপনারা চেনেন, ভালোবাসেন। পুরো বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছেন, তাদের যোগ্যতায় তারা এই পর্যন্ত এসেছে। আমি 4 জন প্রতিযোগীর নাম ঘোষণা করছি। তারা হলেন সাইফুদ্দিন রাফি, ওয়াদুদুর রহমান রাহুল, অঙ্কন দাস এবং ফারহিম আঞ্জুম সোহানা। রাফি, অঙ্কন, সোহানা এবং রাহুল 4 জন দাঁড়িয়ে আছে। তাদের মধ্য থেকে কজন যাচ্ছে টপ 6-এ? আমাদের টপ 6-এর মধ্যে পেয়ে যাচ্ছি আমাদের টপ 4। তোমরা 4 জনই যাচ্ছ আমাদের সঙ্গে পরের রাউন্ডে, অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে। অনেক অভিনন্দন, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কংগ্রেচুলেশনস। এবারে তোমরা বসতে পারো। বাকি রইল আরও 4 জন। তাদের মধ্য থেকে আমি এবারে 2 জনের নাম ঘোষণা করছি। উঠে দাঁড়াবে শ্রেয়া সুচিতা এবং আশরার বিল্লাহ খান। আজ যে কোনো একজনকে এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য খুব কঠিন একটি সময়, কষ্টের একটি ব্যাপার। তবুও যেহেতু প্রতিযোগিতা, আমাকে নাম ঘোষণা করতে হবে।
তোমাদের দুজনের মধ্য থেকে একজন যাচ্ছে টপ 6-এ, অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে। টপ 6 ফাইনালিস্ট হিসেবে এই দুজনের মধ্য থেকে জায়গা করে নিচ্ছে আশরার বিল্লাহ খান। অনেক অনেক অভিনন্দন আশরার, সে সঙ্গে শ্রেয়ার জন্য অনেক ভালোবাসা আমাদের অদম্য সুর পরিবারের পক্ষ থেকে। তার ভবিষ্যৎ অনেক ভালো যাক, অনেক ভালো করুক সে ভবিষ্যতে, সেই প্রার্থনা আমরা করছি। বাকি রইল আর মাত্র দুজন প্রতিযোগী, সাজ্জাদ হোসেন রাজু এবং তাসদিদ কবির রোদ্দুর। আমরা কিন্তু ইতিমধ্যে টপ 6 ফাইনালিস্ট হিসেবে 5 জনকে পেয়ে গিয়েছি। বাকি সেই একজন হলো রাজু নাকি রোদ্দুর। আমাদের টপ 6 ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিচ্ছে রোদ্দুর। অনেক অনেক অভিনন্দন রোদ্দুর, এবং সে সঙ্গে রাজুকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত সে আমাদের পথের সঙ্গী হয়েছে, আমাদের সাথী হয়েছে, আমাদের পরিবারের একজন হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু আমরা বিশ্বাস করি রাজু অনেক ভালো করবে। রাজুর গান এই সারা বিশ্ব জানবে। তোমরা এবারে তোমাদের জায়গায় বসতে পারো। টপ 8কে নিয়ে অনুষ্ঠিত হলো আজকের সিনেমা সং রাউন্ড, এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত টপ 6 ফাইনালিস্টকে, যাদেরকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে অদম্য সুর গ্র্যান্ড ফিনালে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই আমাদের আজকের আয়োজন, কিন্তু তার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সরদেরকে। বার্জার পেইন্টস প্রেজেন্টস RTV অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়, পাওয়ার্ড বাই দারাজ। দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞাই তুমি এবং SP হসপিটাল। আমাদের আজকের কস্টিউম পার্টনার বিশ্ব রং বাই বিপ্লব সাহা, আমাদের স্টাইলিং বাই সৈয়দ রুমা, মেকআপ পার্টনার পার্সোনা, OTT পার্টনার RTV প্লাস এবং ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি। প্রিয় দর্শক, আমি মাহমুদা মাহা গ্র্যান্ড ফিনালে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে RTVর পর্দায়। RTV অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়। জীবনের গান দ্বিধাহীন